জ্যামিতিক প্যাটার্ন সম্বন্ধে জানব। বইয়ে তোমাদের কয়েকটা সংখ্যার জ্যামিতিক প্যাটার্ন দেখানো হয়েছে, 4, 6, 8। তো আমি তোমাদেরকে 4 এখানে 4 একটি 4, তারপর দেখো 2টি 4, এরপর 3টি 4 এবং 8-এর ক্ষেত্রেও এই যে প্যাটার্ন, আমরা 2টা 8, এরপর 3টা 8, দেখো এভাবে দেখো একটা সুন্দর প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে। যার যে 4 যে সংখ্যাটি আছে সেটির প্যাটার্নগুলো দেখো, একটা সুন্দর প্যাটার্ন, মানে সংখ্যা রেখাংশ, সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা দেখো এখানে 4, এখানে সমান দৈর্ঘ্যের, যদিও আমার সমান দেখা যায়নি, কিন্তু তোমরা সুন্দর করে সমান করে আঁকবে, আমি বোঝানোর জন্য এভাবেই দেখালাম। তো দেখো প্রতিটি রেখাংশের দৈর্ঘ্য সমান। তো এইভাবে আমরা 4, এখানে একটা 4, 2টা 4, 3টা 4, দেখো একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়েছে। 8-এর ক্ষেত্রে এখানে 1টা 8, 2টা 8, 3টা 8 প্যাটার্নগুলা তৈরি হয়েছে। এই যে প্যাটার্নগুলা এখানে দেখো কয়টি রেখাংশ আছে আমরা দেখি। এখানে 3টা 4টা রেখাংশ আছে। এখানে কয়টা? 4, 5, 6, 7, 7টা রেখাংশ আছে। এখানে আছে আরো 3টা, 10টা। আর তাহলে এখানে 4, 7, 10, এখানে 4, 7, 10 এবং পরের সংখ্যাটি দেখবে, এখানে 4-এর সঙ্গে 3 যোগ করলে 7 হয়, 7-এর সঙ্গে 3 যোগ করলে 10 হয়, 10-এর সঙ্গে 3 যোগ করলে 13 হয়। তাহলে পরের প্যাটার্নটিতে রেখাংশ থাকবে, এখানে রেখাংশ থাকবে 13টি। তাহলে এখানে একটা জিনিস তোমাদের দেখো যে এখানে কোন বীজগণিতীয় রাশি সূত্র, মানে বীজগণিতীয় রাশির সাহায্যে এটাকে আমরা প্রকাশ করতে পারি। এখানে দেখো কোন বীজগণিতীয় রাশি, এখানে 3n বা 3ক + 1, 3ক যোগ 1, এই বীজগণিতীয় রাশির সাহায্যে এই সংখ্যাগুলা, রেখাংশের সংখ্যাগুলা বের করা, মানে এই রেখাংশের বা এই প্যাটার্নটা, এই প্যাটার্নের বা এই বীজগণিতীয় রাশিকে ফলো করে মানে অনুসরণ করে এই যে জ্যামিতিক প্যাটার্নটা তৈরি হচ্ছে। তো আমরা কোন প্যাটার্নটা ফলো করতেছি? 3ক যোগ 1, এই প্যাটার্নটা বা এই বীজগণিতীয় রাশিকে সমর্থন করে এই প্যাটার্নটা, এই জ্যামিতিক প্যাটার্নগুলা 3ক যোগ 1 এই বীজগণিতীয় রাশিকে সমর্থন করে। আবার 8-এর ক্ষেত্রে এখানে যে এই 8 সংখ্যাটি লেখা হয়েছে, এখানে মোট কয়টি রেখাংশ আছে? 4টি, 5, 6, 7টি রেখাংশ আছে। এরপরে আছে হলো 8, 9, 10, 11, 12টি। এরপর আছে হচ্ছে 13, 14, 15, 16, 17। তাহলে দেখো এখানে প্রতিটা প্যাটার্নে বৃদ্ধি, একটা প্যাটার্ন, মানে একটা পরেরটা, একটা প্যাটার্নের পরের প্যাটার্নটি, প্রতিটার রেখাংশের বৃদ্ধি হচ্ছে
12 থেকে 7 বাদ দিলে 5টি করে রেখাংশ প্রতি প্যাটার্নে বৃদ্ধি পাচ্ছে, প্রতিটা প্যাটার্নে বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরের যে প্যাটার্নটি হবে সেই প্যাটার্নটিতে রেখাংশ থাকবে 17 আর 5 যোগ করলে হয় 22টি। পরের যে রেখাংশটি হবে চিত্রের প্যাটার্নটির সেটি হলো 22টি। তাহলে আমরা এটাকে আমরা এইভাবে এই বীজগণিতীয় রাশি, আমরা যে বীজগণিতীয় রাশির সঙ্গে এটা তুলনা করতে পারি, বা যে বীজগণিতীয় রাশিকে এই প্যাটার্নটি ফলো করতেছে সেটা হচ্ছে 5 ক যোগ 1। দেখো এখানে 1 নম্বর চিত্রে যে যদি কয়ের জায়গায় 1 বসায় তাহলে 5 যোগ 1 7। আবার 2 নম্বর চিত্রের জন্য যদি কয়ের জায়গায় 2 বসায় 5 গুণে 10 আর 1 এখানে 2 হবে, 5 ক যোগ 2 এই প্যাটার্নটি ফলো করতেছে। দেখো কেন, কারণ 1 নম্বর চিত্রে 5 একে 5 আর 2 যোগ করলে 7 হয়। 2 নম্বর চিত্রে কয়ের জায়গায় 2 বসাইলে 5 গুণে 10 আর 2 যোগ করলে 12 হয়। 3 নম্বর চিত্রে কয়ের জায়গায় 3 বসাইলে 5 15 আর 2 17। 4 নম্বর চিত্রের প্যাটার্নের জন্য 4 5 20 আর 2 22। তাহলে আমরা এইভাবে বিভিন্ন প্যাটার্নের জন্য বিভিন্ন বীজগণিতীয় রাশিকে ফলো করবে। তো এটা তোমাদের এইভাবে বের করে দেখতে হবে যে আসলে এই যে সংখ্যাগুলো, যে রেখাংশের সংখ্যাগুলো, সেগুলো কোন বীজগণিতীয় রাশিকে ফলো করতেছে।